দেখতে দেখতে আরও একটি বছর চলে গেল আর আমরা পা রাখলাম ফুটবল বিশ্বকাপের বছরে। তবে আপনি কি জানেন ২০২৫ সালটা ছিল ফুটবল ক্রিকেটের পূর্ণতার একটি বছর? তাহলে চলুন বিশ্বকাপের বছরে বসে থেকে ২০২৫ সালকে কেন পূর্ণতার বছর বলা হচ্ছে সেটাই দেখে নেওয়া যাক। যদি পূর্ণতার কথা আসে তাহলে প্রথমেই বলতে হবে ফরাসি ক্লাব পিএসজির কথা। কেননা পিএসজির মালিক এই ক্লাবকে একটা চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর জন্য কি করে নাই, কাকে সাইন করে নাই? মেসি, নেইমার, ডি মারিয়া, রামোস, এমবাপ্পে সবাইকে এই ক্লাবে এনেছিল, কিন্তু কেউ তাকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারছিল না। তবে শেষ পর্যন্ত তিনি লুইস এনরিককে কোচ হিসেবে নিয়ে আসলেন, তার উপর ভরসা করলেন, এই ফায়দা লুটলেন ডেম্বলে। লুইস এনরিক কোনো আইকনিক প্লেয়ার ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন। যাদেরকে আগে কৃষক বলে ট্রল করা হতো, একটা ইউসিএল ছিল না বিধায় সেই ট্রলের অবসান এই ২০২৫ সালেই ঘুচিয়ে দিল পিএসজি। এছাড়া ২০২৫ সালেই দীর্ঘ ১৭ বছর পরে টটেনহ্যাম বড় কোনো শিরোপা জিতল। তারা ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হলো এবং টটেনহ্যামের সবচেয়ে লয়াল প্লেয়ার সন হিউং মিনও কোনো শিরোপার স্বাদ নিল। প্রথম শিরোপা জয়ের কথা আসলে হ্যারি কেইনের কথা তো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। কেননা তিনি একজন গোল মেশিন হলেও তার ক্যারিয়ারে শিরোপার সংখ্যা ছিল ০। আর এই ০ শিরোপার সংখ্যা ঘুচল বায়ার্ন মিউনিখে যাওয়ার পর। তিনি বায়ার্নের হয়ে লিগ শিরোপা জিতে ক্যারিয়ারের ট্রফির খরা কাটালেন। এছাড়াও ক্রিস্টাল প্যালেস ২০২৫ সালে এফএ কাপ জিতার মাধ্যমে তারা প্রথম বড় কোনো শিরোপা জিতল, যারা তাদের প্রায় ১১৯ বছর অপেক্ষার অবসান ঘটালো। নিউক্যাসল ইউনাইটেড দীর্ঘ ৭০ বছর পর ২০২৫ সালে ইএফএল বা কারাবাও কাপ জিতল। নেদারল্যান্ডসের ক্লাব গো অ্যাহেড ইগলস ৯২ বছর পর কেএনভিপি কাপ জিতার মাধ্যমে প্রথম বড় শিরোপার স্বাদ পেল। ভিএফবি স্টুয়ার্টগার্ট জার্মানির ক্লাব ডিএফবি পোকাল টুর্নামেন্ট জিতে ২৮ বছর পর শিরোপার স্বাদ পেল। ৩৫ বছর পর অ্যাবারডিন স্কটিশ কাপ জিতল। ভারতের বিপক্ষে বাংলাদেশ দীর্ঘ ২২ বছর পর জিতল এই ২০২৫ সালে। তবে ফুটবলে এর মধ্যে একটা দুঃখজনক ঘটনাও ঘটে যায়, ফুটবল বিশ্ব হারিয়ে ফেলে ডিয়াগো জোতাকে। এবার আসি ক্রিকেটে। যদি ক্রিকেটের পূর্ণতা সম্পর্কে বলতে হয় তাহলে সবার আগে বলতে হবে আইপিএল এর দল আরসিবি আর বিরাট কোহলির কথা। কেননা আরসিবি এমন একটা দল যারা বাঘা বাঘা প্লেয়ার নিয়েও দীর্ঘ ১৮ বছরেও একটা শিরোপা জিততে পারছিল না। তারা ট্রফি খরার অবসান করেছে এই ২০২৫ সালেই। কোহলির সব ছিল শুধুমাত্র এই আইপিএল শিরোপা ছাড়া, তিনি সেটাও পেয়ে গেছেন ২৫ সালে। এরপর আসে সাউথ আফ্রিকা। তারা ক্রিকেটের এমন একটা দল যারা বারবার ফাইনাল আর সেমিফাইনাল হারার কারণে তাদের নাম হয়ে গিয়েছিল চোকার্স, কিন্তু তারা এই ২০২৫ সালে এসে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২৭ বছর পর বড় কোনো শিরোপা জিতল। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও প্রথমবারের মতো শিরোপা জেতার স্বাদ পেল হোবার্ট হারিকেন্স। এখানেই শেষ না, ভারতের নারী দল আইসিসি উমেন্স ওয়ার্ল্ড কাপে দুইবার এর আগে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারছিল না, কিন্তু ২০২৫ সালে এসে তারা শেষ পর্যন্ত শিরোপা জিতল। তারাও জয়েন করে ফেলল এই পূর্ণতার টেবিলে। আরেকটি মজার ঘটনা হচ্ছে নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় যে দলের হয়ে বিপিএল খেলত, সেই দলই বিপিএল এর ফাইনাল হারত, কিন্তু ২০২৫ সালে তারা ফরচুন বরিশালের হয়ে শিরোপা জিতে তাদের কুফা কাটিয়ে ফেলল। তবে ২০২৫ সালে মোটামুটি সবাই কুফা কাটিয়ে উঠলেও আমি, তুমি, আর্সেনাল আর বাংলাদেশ ক্রিকেট টিম কুফা কাটিয়ে উঠতে পারে নাই। ২০২৫ সাল আমাদের হাসিয়েছে, কাঁদিয়ে সারপ্রাইজ করেছে। এখন তো আমরা ২০২৬ সাল ফিফা ওয়ার্ল্ড কাপের বছরে পা রেখেছি। এখন আর কি কি সারপ্রাইজ অপেক্ষা করছে সেটাই দেখার বিষয়।